আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পার্টি করে এসে একদম টায়ার্ড সিক হয়ে গেছি, তাই ব্লগ শেয়ার করতে পারতেছি না। ইতিমধ্যে আমি কিছু পিকচারও দিয়ে দিয়েছি। আমার লাস্টের যারা ব্লগটা দেখছেন তারা জানেন আমি একটা বড় বারবিকিউ পার্টি করলাম। আর বিদেশি সামার আসলে মানে বারবিকিউ পার্টি এটা থাকবেই। তো পার্টিতে যাব বলে কথা, রাতের বেলায় ইনস্ট্যান্ট এই ডিজাইনটা দিয়ে মেহেদি লাগিয়ে নিলাম। আর সহজে তো লাগানো হয় না, তো একটুখানি লাগিয়ে নিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠার পরে মনটা খুবই খারাপ। আজকে আমাদের পরে পিপল অ্যারেঞ্জমেন্ট বারবিকিউ পার্টি। ওয়েদারটা খুব ভালো দেখিয়েছে, হঠাৎ কেন বৃষ্টি জানি না। সকাল থেকে বৃষ্টি নামছে, আমরা যাওয়ার কথা ছিল 10টার সময়, কিন্তু যেতে যেতে প্রায় 11টা 12টা বেজে গেছে। তারপরও আল্লাহ নাম নিয়ে বের হলাম, দেখি কি অবস্থা হয়। বা স্টিল মেঘলা মেঘলা আমাদেরকে দেখিয়েছে আবার 12টার দিকে বৃষ্টি আসবে। সেজন্য আমরা ওয়েট করতেছিলাম, কিন্তু যত ওয়েট করতেছি তত লেট হচ্ছে। যাই আবার ওইখানে জায়গা বুক মানে নিতে হবে, কারণ সবাই তো বারবিকিউ পার্টি করে। পার্কটা অনেক বড়। যাই হোক, আমরা রওনা দিয়ে দিলাম। আর এইটা এখন আমরা আপুর বাসার সামনে যাব, সেখান থেকে আবার আমাদের গাড়িতে কিছু মাল পিক আপ করবো। এই যে আমরা চলে আসলাম। আমাদের মোট 3টা গাড়ি যাবে, আমরা অনেকে যাচ্ছি। আর বিশেষ করে আপুদের গাড়ি আর আমাদের গাড়িতে সব মাল ভর্তি। যেহেতু নিজেরা নিজেরা পার্টি করলে এত মাল নিতে হয় না, যেহেতু আমরা ফ্যামিলি গেট টুগেদার, আমাদের রিলেটিভরা যারা আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মিলে এই পার্টিতে আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম। তার কারণে প্রচুর জিনিসপত্র নিতে হয়েছে, আর সবগুলো গাড়িতে জিনিসপত্র ঢুকানো হচ্ছে। ভাইয়ের গাড়িটা তো একদম লকে হয় না, পরে 3টা গাড়িতে মিলে জুলাই জিনিসপত্র নিল আর কি। দেখতেছেন আমাদের পিছনেও অনেক মাল, সামনেও অনেক মাল, মাত্র আমরা 3জন পিছনে বসতে পারছি, আর সবগুলো মালই ছিল। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম। এই যে আমরা চলে আসছি অলরেডি পার্কের পাশে। আমরা যেই পার্কটাতে বারবিকিউ পার্টি করলাম, এটা ব্রুকলিনের ফসফেট পার্কে। আর ফসফেট পার্কে একদম মানে নিজেরা মুরব্বীদেরকে নিয়ে গেলে আশপাশে কাছে যদি বলেন, এই পার্কটা একদম পারফেক্ট। এখানে পার্টিটা করলে ভালো হয়। তো আমরা গাড়ি থেকে, এখানে কিন্তু গাড়ি পার্কিং পাওয়া যায় না, গাড়ি থেকে আয়না বাবা আমাকে রাস্তার একটা সাইডে নামিয়ে দিয়ে পার্কিং করলো। দেন এখন এক এক করে জিনিসপত্র টেনে নিচ্ছি। আবার আমাদের বাকি লোকেরা এখনো পার্কিং এ খুঁজে পাইনি, তারপরে তারা আসে এখনো পৌঁছায়নি। আমরা সবার আগেই পৌঁছে গেছিলাম। এটা পসপুরা পার্কের ফ্রন্ট সাইডে যে মেন গেটটা সেটা ছিল, আর এটা ছিল একদম রোড সাইডে। আর আমরা যে লাস্ট টাইম যে জায়গাটাতে করছি সেই জায়গাটাতে আমি এখন যাচ্ছি দেখার জন্য কেউ কি বুক করছে নাকি এই জায়গাটা। কারণ এটা হলো মেন রোড থেকে একদম কাছে, জিনিসপত্র যেহেতু গাড়ি থেকে আনা নেওয়া করতে হয়। এই পার্কে অনেক জায়গায় আছে বারবিকিউ করার জন্য, সুন্দর সুন্দর প্লেস আছে, বাট এইটা হলো আমরা বেছে নিয়েছি কারণ এটা এক পাশে হলো লেক। এটাতে ধোয়া ফালা করতে, মেশিন টেশিন ক্লিন করতে একদম পারফেক্ট। আরেকটা সাইডে হলো যাই, আরেকটা সুবিধা হলো গাড়িতে আনা নেওয়া জিনিসপত্র দূরে হলে তো মানে নেওয়া আনা এখান থেকে এখানে নিতে কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে, বা আনতে অনেক কষ্ট হয়ে গেছে। যদি দূরে হয় তাহলে তো কোনো কথাই নেই। তারপরে আমি দেখতে আসার পরে এখানে কার জানি বার্থডে পার্টি হয়েছিল, সেখানে বেলুনগুলো রেখে গেছে মনে হয় এর আগের দিন। আমি বেলুনগুলো এনে আমাদের আমরা যেখানে বারবিকিউ করবো সেই গাছটাতে আবার লাগিয়ে একটু ডেকোরেশন করলাম। এদিক দিয়ে মোটামুটি যারা যারা গাড়ি পার্কিং পাইছে তারা মাল-টাল নিয়ে আসতেছে। আর রায়ানা বাবা মালটা দিতে টায়ার্ড হয়ে গেছে বেচারা। প্রচুর জিনিসপত্র ছিল আমাদের গাড়িতে। গত 2-3 দিন থেকে অনেক জিনিসপত্র কেনা হয়েছে, চুলা থেকে শুরু করে সবকিছু আমাদের গাড়িতে ছিল। তো এই দিক দিয়ে আমাদের একটা বাগিনা, তারা দিয়ে আমি কি করছি বলতেছি, এখন আগুন দিয়ে দেয়, যেহেতু 12টা 1টা বেজে গেছে। আর ওয়েট করার প্রয়োজন নেই, কারণ আস্তে আস্তে দেখতেছি ওয়েদারটা ভালো হচ্ছে। যা সবচেয়ে বড় কথা হলো কি, যেটা আশা করছি আল্লাহ সেই আশা পূরণ করছে। আমাদের সবগুলো মানুষই আসছে, ইভেন আমরা যে ওয়েদারটা চেয়েছি পারফেক্টলি তার থেকে দ্বিগুণ বেটার একটা ওয়েদার আমরা পেয়েছি। একদম গরম নাই, ঠান্ডা আর মিক্স রোদ ছিল। এত সুন্দর একটা পারফেক্ট ওয়েদার ছিল, মানে অন্যরকম। এই যে আমরা এই চিপসের এই ডিশটা নিয়ে আসছিলাম, অনেক ফুড নিয়ে আসছি আমরা, যেহেতু আমাদের গেস্ট আসবে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করা। এদিক দিয়ে আপুকে বললো মেয়োনিজের পট নিয়ে আসতে ছোটগুলো। সে একটা বড় ধরনের বয়াম নিয়ে আসছে, এই জন্য আয়না বাবা বকা দেওয়ার পরে সেইটাকে পিকচার নিতে বলতেছে, আমার পিকচার তো এটা আমি নিয়ে যাবো।
তো এদিক দিয়ে আমাদের বাগিনা কয়লা দিল, চুলাটা ফিক্স করলো, দেন এদিক দিয়ে আবার আগুন দিল। আর এটা ফয়েল দিয়ে করা হয়। এই আগুনটা তোলার মানে বারবিকিউ মেশিনে করার জন্য, এটা আমাদের দেশে কেরোসিন না, কেরোসিন হলে তো গন্ধ হয়ে যায়, এই ফয়েলগুলো কিন্তু গন্ধ হয় না। আর এদিক দিয়ে হলো যে বাতাস, চুলার আগুন বন্ধ যাচ্ছে বা মেশিনের আগুন, তো একবার এদিক দিয়ে টেবিল মুভ করে আবার ওই দিক দিয়ে মেশিন মুভ করে, তারপরে জায়গা এক পর্যায়ে খুব সুন্দর একটা রোদ উঠলো আর এত সুন্দর বাতাস। তো মেশিনটাকে আমরা অন্যমুখী করে দিলাম যেন বাতাসটা কম ধরে, নাহলে তো আগুনটা বন্ধ হয়ে যাবে, যেহেতু কয়লার মধ্যে আগুন। তো এর মধ্যে আবার মেশিনের মধ্যে চিকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন এক এক করে সবাই অন্যান্য কাজগুলো করতেছে, যে জিনিসগুলো হয় না, কেউ গার্বেজ ব্যাগ বানতেছে, আবার কেউ এখানে আমার সবগুলো বাগিনা বাগিনীর এখানে, আবার ওই যে দেখতেছেন মুরব্বীরা সবাই এখানে বসে আছে, তাদেরকে রোদে বসায় দিলাম। আমার শাশুড়ি, আমার ননদের শাশুড়ি সবাই এখানে, আর আমার আয়ান আর তার ফ্রেন্ড একসাথে হয়ে গেল, আমার ননদের ছেলে, তারা দুজনেই 20 দিনের ছোট বড়। সো তাদের খুব আন্তরিকতা, একসাথে খুব সুন্দর, অনেকদিন পর পর দেখা হয়, বাট দুজনের কথা মনে থাকে। আর আমাদের লেকের পাশে কিন্তু সুন্দর একটা দুইটা বল ছিল, আমরা ওইখানে গিয়ে কিছু পিকচার তুললাম। তারপরে এখন আবার কাজে হাত দিলাম। কর্ন যেগুলো নিয়ে আসছি এগুলোকে এখন সিলে ক্লিন করতেছি, তারপরে যে এগুলোকে ম্যারিনেট করা হবে। তারপরে এই যে কর্ন ধোয়ার জন্য এখানে বা শসা টসা যেগুলো আনছি সেগুলো ধোয়ার জন্য লেক থেকে পানি নিয়ে আসলাম। লেকের পানি কিন্তু ময়লা নয়, পানিতে কিন্তু মানুষ গোসলও করে। তারপরে লেকে নামাও, তারপরে হলো যে এখানে অনেক ধরনের ফিশ আছে সেগুলো ধরে, আবার এখানে বোট রাইডও করা হয়। তো পানি নিয়ে আসলো, আর আমরা তো এমনি পানির বোতল নিয়ে আসছি, সেটা দিয়ে আমাদের ক্লিন অন্যান্য কাজ করা হয়। এখন হলো যাই বাকি ভাইয়া যে কর্নগুলো আনছে সেগুলো আবার কাটাকাটি, ওই দিক দিয়ে আমার শাশুড়ি, তারপরে আপুদের শাশুড়িদের ঠান্ডা লাগতেছে, তাদেরকে আবার রোদের দিকে বেডশিট আর ম্যাটগুলো মুভ করে দিচ্ছে। আর এদিক দিয়ে ভাইয়া কর্ন, তারপরে অনিয়ন, তারপরে হলো জেলিপোনা সবগুলো, চিলি ফ্লেক্স, তারপরে ব্ল্যাক পেপার দিয়ে, অয়েল দিয়ে, লবণ দিয়ে মিক্স করতেছে। আর এদিক দিয়ে হলো বারবিকিউ সস। আসলে আমরা যে পাড়া সসগুলো নিয়ে আসছি সেগুলো একটাও কিছু কাজে লাগেনি, বা আমরা লাগাইনি, ইউজ করা হয়নি। ভাইয়া যে মজার মজার চস বাড়ি নিয়ে আসছে, ভাইয়া যেহেতু রেস্টুরেন্টে জব করে, ভাইয়া অনেক ধরনের জিনিসপত্র বানাতে পারে। এখানে যে চিপসের ডিশটা দেখলেন এটাও ভাইয়া নিয়ে আসছে। তারপর একটা ফ্রুটের ডিশ ছিল খুব সুন্দর, কিন্তু সেটা গাড়ির মধ্যে সে বিভিন্ন জিনিসপত্র চাপায়, অবস্থা খারাপ হয়ে গেছে, সেটা দেখাবো। এনে দিয়ে ভাইয়া অন্যান্য সবগুলো জিনিস ম্যারিনেট করার পর চিকেনগুলো আবার ম্যারিনেট করতেছে। আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা এই চিকেনগুলো আমরা নিজেরা ম্যারিনেট করে নিই, বা বিফ স্টিকটাও, এটা আমরা একটা কোনিয়াল্যান্ডের একটা অ্যারাবিক রেস্টুরেন্ট থেকে এটা অর্ডার করলাম, জয়তন থেকে। সবসময় আমরা সেখানে অর্ডার করি, তারা খুব সুন্দর করে ম্যারিনেট করে দেয় চিকেন টিকেন, তাদের দায়িত্বে তারা সবকিছু করে দেয়, যার শুধু পে করে নিয়ে আসতে হয়। এদের দিয়ে চিকেনগুলোর মধ্যে বারবিকিউ সস লাগিয়ে নিল। তারপরে এখন তরমুজ কাটার পালা, যদিও তরমুজ খাওয়ার মতো হয়তো ছিল না, বাট সবাই মিলে অনেক মজা করে কাটছে। আমরা 4টা তরমুজ নিয়ে গেলাম, মাত্র একটা তরমুজ খাওয়া হলো, আর ওগুলো একদম থেকে গেল, কারণ ওয়েদার একদম পারফেক্ট ছিল, গরম ছিল না, গরম হলে তরমুজ খেতে ভালো লাগে। এদের দিয়ে কথা বলতে বলতে দেখেন আমাদের চিকেনগুলো হয়ে গেছে, আর চিকেনগুলোর সাইজগুলো এত সুন্দর, বেবি চিকেনের সাইজ ছিল, আর এত সুন্দরভাবে বার্ন হয়েছে, আর জিনিসটা খুব ভিতরেও খুব সুন্দরভাবে হয়েছে, এই কারণে অনেক টেস্ট হয়েছে। সবাই বলছে খাবারগুলো অনেক মজা হয়েছে। আর আমার বাগিনীরা সবাই দূর থেকে ঘুরে ঘুরে আসলো, আর এই যে এই দিক দিয়ে হলো আবার তারা চিকেনগুলো টেস্ট করতেছে ভিতরে হয়েছে কিনা। আর কর্নটা তো হয়ে গেল, আমি একটা কর্ন নিলাম, আর ওই যে পানির মধ্যে শসাগুলো ভিজিয়ে রাখছে, এখন ভাইয়া আবার এগুলো কাটবে, বিকজ এখানে বার্গার রেডি করা হবে। তারপর আমরা আবার আসার সময় পিঠা ব্রেড নিয়ে আসছিলাম, বিফ বা কি বলে, বিফ ফেটি নিয়ে আসছিলাম, ওই যে বিফ ফেটিগুলো দেওয়া হয়েছে। আর হলো যে এদিক দিয়ে হলো যে বার্গারের জন্য বিফ ফেটিগুলো, তারপরে হলো যে হটডগ নিয়ে আসছে, বাট হটডগ আর খাওয়া হয়নি, হটডগগুলো ব্যাগ নিয়ে আসছিলাম। অনেক বলছি না, অনেক আইটেম আমরা করছিলাম, তারপরেও টুকটাক সবকিছুই খাওয়া হয়েছিল, শুধু হটডগটা আর করা হয়নি। তো সবগুলো তো মাংস মাংস মাংস। তো এই দিক দিয়ে হল বারবিকিউ পার্টি করতেছি, নিজে যদি একটু ফটোশুট না করে এটাকে হয়। তো আমি যে একটু মেশিনের পাশে দাঁড়িয়ে এগুলো আবার দেখতেছি, আগুন অনেক জোরে জ্বলতেছে, বা এই দিক দিয়ে বার্গার তৈরি করার জন্য বিফ পেটিগুলোর উপর সিজ দিচ্ছে, আর আমার তো গন্ধে আমি শেষ। এদিক দিয়ে পোড়া পোড়া গন্ধ কয়লার। তারপরে একটু পিকচার তোলার জন্য একটু পোস্ট নিলাম আর কি, যাই হোক। এখন আমার পরে চাইলো সালমা আপু, যাওয়ার পরে সালমা আপু একটু পোস্ট নিয়ে সেও ইয়ে করতেছে, পিকচার নিচ্ছে। আমি বলতেছি তুই যা, কারণ আমি যা করি সে আমার সাথে তা করতে হবে, এরকম আর কি।
তো এই যে আমাদের জন্য খাবার রেডি। এখানে আবার পিঠা ব্রেড ছিল, পাইয়া সস দিয়েছে, চিকেন দিয়েছে, বার্গার বানিয়ে দিয়েছে। অনেক সুন্দর করে সবকিছু রেডি করতেছে। তারপরে যেহেতু সবাই হাংরি ছিল, খাবারগুলো খুব তাড়াতাড়ি প্রথম 5টি যে খাবার আর কি সেটা হচ্ছে। এদিক দিয়ে আমি আয়নে বাবা এগুলো চেখতেছে আর আমি তার সাথে যে একটা ভিডিও করলাম, পিকচার নিলাম। এখন বাকি বাচ্চাদের জন্য ভাইয়া বার্গার তৈরি করতেছে। এই যে সুন্দর করে একদম দোকানের মতো করে বার্গার রেডি করলো, বাচ্চাদের জন্য দিচ্ছে আর মেয়োনিজ দিয়ে চিকেন দিয়ে। সবাই মুরব্বীরা অনেক পছন্দ করছে, সবাই মিলে অনেক এনজয় করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তাই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। পুরো ভিডিওটা যদি শেয়ার করতে যাই অনেক বড় হয়ে যাবে, আর আমি চাচ্ছি না কোনো একটা ক্লিপ মিসিং করতে, কিন্তু কোনো কিছু করে নাই। আপনারা বড় ভিডিও দেখলে পছন্দ করবেন না। এতে অনেক কিছু তো হয়ে গেল, আর যারা শেফ ছিল তাদের একটু পিকচার নিলাম, ভিডিও করলাম। আর এদিক দিয়ে এরা দুই বন্ধু খুব এনজয় করতেছে, খাবার দিচ্ছি খাবার খাচ্ছে না, দুজনে ফোন নিয়ে আইপ্যাড নিয়ে বসে আছে। এখন বাকি চিকেন গুলো মানে আমি কি বলে বারবিকিউ করার জন্য দিয়ে দিল, শেখার জন্য। আর আমাদের গেস্টরা আসতেছে এক এক করে। তাছাড়া আমরা দেখতেছেন এখানে আমরা এখন সবাই বসে আড্ডা দিচ্ছি, ফ্যামিলির সবাই। আমরা অনেক খাবার দাবার নিয়ে আসছি, চা নিয়ে আসছি, বিস্কিট নিয়ে আসছি, তারপরে পরোটা নিয়ে আসছি। মুরব্বীরা যেটা পছন্দ করে, এর পাশে তো বারবিকিউর আইটেম ছিলই। তো সবাই মিলে কথা বলতেছে, আড্ডা দিচ্ছি, চিপস ছিল, পিঠা ছিল। আবার আমার ননদ আসার সময় পিঠাও বানিয়ে নিয়ে আসছি। এদিক দিয়ে হলো এখন চাটা খাওয়া শেষ। সবাই মিলে পান খাচ্ছে, তো আমি একটু পান খেয়ে নিলাম। মজা করতেছি আর কি, দূর থেকে পান খেতে খেতে দেখতেছি এখানে একটা লোক ফিশিং করতেছে। মজার বিষয় হলো সবসময় ব্যাগে নিয়ে বসি নিয়ে হাঁটি, বাংলাদেশ থেকে নিয়ে আসছি। সামার আসলে কোথায় লেক দেখবো আর মাছ ধরবো, কিন্তু সেদিন লেকের পাশে বারবিকিউ করতেছি, বসি নিয়ে আসতে ভুলে গেছে। আমার ননদও সেম বসি নিয়ে আসতে ভুলে গেছে। খুব হাই হাই করলাম, এই লোকটার কাছে গেলাম, উনি তো হোমলেস, বাট ওনাকে বললাম আমাদেরকে একটা বসি দে। সে বললো তার কোনো বসি নেই এইটাই, আর সে মাছ ধরা মাছগুলো পালাই দেয়, সে নেয় না। এই দিক দিয়ে মাছ দেখতে গিয়ে আমরা অনেকগুলো পিকচার টিকচার নিয়ে নিলাম। এখানে একদম বাঁশ গাছের মতো একটা ঝোপ ছিল, সেখানে গিয়ে একটু পিকচার নিলাম। দেন এখন যাচ্ছি আমরা আপনাদের সাথে পার্কের কিছু কিছু অংশ শেয়ার করব। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে এই পার্কটা পুরোটা ভিউ শেয়ার করব, বাট এখন আর ভিডিওটার মধ্যে অনেক বড় হয়ে যাবে, তাই আমি শেয়ার করিনি। হাঁটতে হাঁটতে দেখতেছি একদম আমাদের পাশে আমরা যেখানে বারবিকিউ করছি ওই সাইডে এই লেকটার মধ্যেই হাঁসগুলো, তারপরে কি সুন্দর কাছিম আছে এখানে অনেক। তো এগুলোর সাথে যে একটু পিকচার নিলাম। আর এই কাঠের ঘরটার মধ্যে দিয়ে এখান থেকে বড় বড় মাছ দেখা যায়। এখানে পার্কের ভিতরে দেখতেছেন আইসক্রিম নিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে বসে আছে, জুসের স্টল নিয়ে বা আইসক্রিমের স্টল সবকিছু। আর বাচ্চাদের জন্য এখানে আইস স্কেটিং বা এখানে ওয়াটারের মতো ওয়াটার ছেড়ে দেওয়া হয়েছে, বাচ্চারা অনেক এনজয় করে। ওয়েদারটা বলছি না, সকাল থেকে বৃষ্টি, কিন্তু দুপুর পর থেকে খুব সুন্দর রোদ উঠছে, এত সুন্দর। আর এই যে লেকটা আমাদের পাশে ছিল, ওই লেকটার মধ্যে এখান থেকে বোট রাইড শুরু করে, মানে এখানে একটা স্টেশন, এখান থেকে বোটে উঠতে হয় তাদের দোকান, মানে এখানে পে করে উঠতে হয় আর কি। তারপরে এর পাশে কিন্তু আবার বাইক রাইডের একটা প্লেস আছে, এখান থেকে বাইক রাইডে ভাড়া নেওয়া যায়। আর দেখতেছেন হাঁটতে হাঁটতে কাসিম গুলো। আমি এখন আবার ব্যাগ যাচ্ছি আমাদের বারবিকিউ পার্টিতে। এই যে এখন দেখতেছি মোটামুটি বান, তারপরে হচ্ছে বিফ ফেটি, চিকেন, অনেক কিছুই রেডি করে রাখছে। এখন শুধু বাকিরা আসবে আর খাবে, আর বাকিদের সবাইকে দিব। তো সবাই পিকচার নিচে সবাই সবকিছু করতেছে। এই দুজন কি দোষ করলো, তা আমি তাদেরকে ডাক দিয়ে উঠালাম। তারপরে এখানে নিয়ে আসলাম দুইজনে, দুইটা ভাই আর হলো মামা আঙ্কেলের সাথে তাদের পিকচার। আয়ানের কাজিন, আয়ানের বাবা, আয়ানের আঙ্কেল। দেন আমি তারপরে আমরা তিনজনে একটা ফটো ফ্রেম নিলাম। এদিক দিয়ে হলো বেলুন গুলো খুব ডিস্টার্ব করতেছে নাকি সবাইকে, তো আমি বলতেছি ঠিক আছে আমি বার্থডে পার্টি সেলিব্রেট করি। তো আমি ফুটালাম। এই যে আমার প্যারেন্ট চলে আসলো, অনেক পরে সে আসছে। তার হাজবেন্ড কাছ থেকে আসার পরে আর কি, যাকে এখন সবাই সবার সাথে মোলাকাত করতেছে, খুব এক্সাইটেড হয়ে গেছে। আর এই দিদি চিকেন গুলো পোয়া শেষ, এখন হলো বিপ স্টিক গুলো দিচ্ছে। এখন আস্তে আস্তে যেহেতু বিপটা হতে একটু সময় লাগে, তাড়াহুড়া করে এগুলো ফুটতেছে। আর এই যে দেখেন, ওই যে বললাম না আমাদের পোলাপান সবগুলা কেউ বোট রাইড করতেছে, কেউ বাইক রাইড। তো এরা বাইক রাইড করে দুনিয়াদার সব জায়গায় ঘুরে এখানে আসছে আমাদেরকে দেখানোর জন্য। আর আয়ানের কাজিন তো এই দুইটারা তো বন্ধ করা যায় না, কান্নাকাটি শুরু করছে। আমরা নিজেরা চড়াতে টায়ার্ড হয়েছে, হেরা নাকি এটা রাইড করবে, হেরা চালাবে। তো
তো এই নিয়ে অনেক ঝামেলা শুরু হয়ে গেছে, কান্নাকাটি। আর ওই যে বললাম না, আপু যে ভাইয়া যে আই মিন ফ্রুট দিয়ে যে একটা বাস্কেট সাজিয়েছে, সেটার অবস্থা দেখেন, গাড়ির মধ্যে জিনিসপত্র যেতে চাপা হয়ে পড়ে। আর এই যে আমার ফ্রেন্ড আর একটা আসছে অনেক বছর পরে, প্রায় কয় বছর, 10 বছর পরে তার সাথে আমার দেখা, 10 বছর বেশি হবে। এই দিদি দেখতেছেন আমার ছেলে কান্নাকাটি, তারপরে হলো তাকে আবার এখানে বুঝ দিয়ে এখন তার ভাইয়ের সাথে আবার উঠিয়ে দিলাম। নাজমাপু ছেলে আসছে, আর আমার বাগনিরা ওই পাশ দিয়ে, যেখানে দুইটা পিঙ্ক কালার বলছিল, ওই পাশ দিয়ে তারা বোট রাইড করে আমাদের সাথে দেখা করতে আসছে। তো আমিও তাদের সাথে একটু উঠে আমিও একদম নদীর শেষ প্রান্ত পর্যন্ত ঘুরলাম। আমার কাছে সেই ক্লিপটা নাই। তারপরে আমরা আবার 300 কি কাঠের ঘরে গিয়ে পিকচার নিলাম 400 কি। আর এই যে দেখতেছেন আমাদের বিকালের অবস্থা, আম বানানো শুরু হয়ে গেছে, সবাই মিলে মজা করে আম খাচ্ছে, অনেক খাবার খেলাম। সবকিছু তো একটা ভিডিওতে দেওয়া যায় না। অনেক এনজয় হয়েছে। আর বয়সটা দেওয়ার কারণ হলো যেহেতু ওইদিন প্রচুর মানুষ পার্কে বারবিকিউ করতেছে, তারা অনেক জোরে জোরে মিউজিক চালাচ্ছে, এই কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আমি বয়সটা দিচ্ছি। আর এই যে দেখেন, এটা হলো আমার আইডিয়া, আমি বাসা থেকে পাতিল নিয়ে আসছি, চা পাতা, দুধ, চিনি সব নিয়ে আসছি। এখন যে সবকিছু পোড়ানো হওয়ার পরে যে কয়লার আগুন ছিল সেটাতে আমি চাটা বানিয়ে নিলাম, কিন্তু আগুন তো ধরতেছে না। পরে গাছের ডাল টাল ভেঙে আগুন ধরিয়ে চা বানালাম ফাইনালি। আর হলো মেশিনটার মধ্যে পানি ঢালিয়ে দিল, কয়লাগুলো ঠান্ডা হলে মেশিনটা ধুতে হবে। আর এই যে দেখতেছেন বাংলাদেশের টং দোকানে চা যেরকম মামা এইভাবে করে নিয়ে যায়, এখন সবাইকে দিচ্ছি। প্রায় আমরা এখানে 25-30 জনের চা খাচ্ছিলাম, আর বাকিরা যারা খায়নি তাদের তো বাদে দিয়ে দিলাম। যেহেতু আমাদের 40 জন ছিল, শুধু 3 জন আসেনি, আর বাকি সবাই আসছে। এগুলো হলো আমার নাজমাপুর ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড হয় বড় আপু। আর এই যে আমাদের ফ্যামিলি পিকচার, অনেকে তো এখানে পিকচার তোলা নেই। যাই হোক, এখন সবকিছু গোছগাছ করা শেষ, আমরা এখন চলে যাব। আর এখন শেষ দিকে সবাই সবার মতো করে একটু পিকচার টিকচার তোলে, সবাই তো অনেক কাজ করছে, টায়ার্ড হয়ে গেছে। আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ। এই যে আমরা চলে যাচ্ছি, অনেক কষ্ট করে জিনিসপত্র টানতেছি, ছোট বড় সব।